নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আগামী কয়েক বছর, কয়েক মাস জুড়ে, কয়েক দিন তথা আজ অব্দি কিন্তু কুম্ভ লগ্নের সাপেক্ষে, রাশির সাপেক্ষে বিশেষত কেতু এবং রাহুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে তথা কিছু কিছু গ্রহ নক্ষত্রের বিশেষত অশুভ অবস্থানের কারণবশত কিন্তু বিশেষত কুম্ভ লগ্নের জাতক জাতিকারা প্রত্যেকটা বিশেষত ভিত্তি করে, প্রত্যেকটা বিষয়বস্তুকে ভিত্তি করে আপনারা কিন্তু বাধা বিপত্তি আপনারা প্রতিনিয়ত প্রাপ্তি করে চলছিলেন। যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, আপনারা কোনো কাজেই কোনো মতেই আপনারা কোনো ক্ষেত্র থেকে উন্নতি সাধন করতে পারছেন না। যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি। আপনাদের পারিপার্শ্বিক প্রত্যেকটি দিক থেকে কিন্তু আপনারা বিশেষত আর্থিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন। সংসারে আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগ দ্বিগুণভাবে বেড়ে গিয়েছে, তথা আপনারা আপনাদের সম্পর্কের মধ্যিখানে কিন্তু লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানের শিকার প্রতিনিয়ত হয়ে চলেছেন। সেক্ষেত্রে আগত এই 2025 সালের জানুয়ারি মাসের শুরু থেকে একদম শেষ অবধি কিন্তু বিশেষ এক অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের বিশেষত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। সৃষ্টি হচ্ছে বিশেষত বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর থাকছে এবং থাকছে রাহু এবং সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর, তথা থাকছে শনি গ্রহের শুভ দৃষ্টি বা গোচর, যার কারণে আপনারা অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি সাধন করে উঠতে পারবেন। আপনাদের রাশির সাপেক্ষে যে এই গোটা সময়কাল জুড়ে যেহেতু গোটা বিশেষত বিভিন্ন প্রকার গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থান থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষেও কিন্তু থাকছে বিশেষত গজকেশরী রাজযোগ, যার কারণে আপনারা এবার উন্নতির শ্রেষ্ঠতম রাস্তাগুলিকে জীবনে এই সময় প্রাপ্তি করতে পারবেন। আপনাদের পারিপার্শ্বিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, শিক্ষার দিক তথা স্বাস্থ্যক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে কিন্তু বিশেষভাবে উন্নতি সাধন করতে পারবেন। এবার থেকে যে কোনো কাজকর্ম, প্রত্যেকটি কাজকর্মে সফলতা থাকছে, আপনারা খুব সহজলভ্যভাবেই পরিপূর্ণ লাভ করে তুলতে সক্ষম হবেন। তো আপনারা যদি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হয়ে উঠতে পারবেন এই ভিডিওটি দেখে। আশা করছি আপনাদের মূল্যবান সময়টিও বিফলে যাবে না, আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। আপনাদের জীবনে একটি বিশেষ নিত্য নতুন অপ্রত্যাশিত মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের সাপেক্ষে আপনাদের পারিপার্শ্বিক প্রত্যেকটা দিক সমূহ তথা আপনাদের পারিবারিক, বৈবাহিক, সামাজিক প্রত্যেকটা দিক কিন্তু বিশেষভাবে পরিবর্তন করতে চলেছে। তো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের ডিসেম্বর তথা জানুয়ারি মাসের গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুরো পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটা কিন্তু মিলে যেতে চলেছে, আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন। সেক্ষেত্রে পুরোপুরি যে মিলে যাবে এমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে নিজের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা অনুযায়ী তথা পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। কারণ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে আমাদের উপর এবং এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখে প্রত্যেকটা দেখানো দিক অনুসরণ করে যদি চলতে পারেন বা চলে উঠতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শুভ মহারাজ যোগের সম্পূর্ণ প্রভাবগুলি তথা গ্রহ নক্ষত্রের গোচরের যে শুভ প্রভাবগুলি আপনারা জীবনে কিন্তু প্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন এবং প্রত্যেকটি তিক্ততাগুলিও কিন্তু সঙ্গে সঙ্গে দূরীভূত করে তুলতে পারবেন জীবন থেকে। এবং এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সত্যের সাথে সর্বদা অবগত রাখার। তো চলুন বন্ধুরা, এবারে আমরা সর্বপ্রথম জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাগণদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং বিশেষত এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। মূলত কুম্ভ রাশির উপাদান হলো বায়ু। এরা বিশেষ সাধারণ ধীর স্থির প্রকৃতির মানুষজন হয়ে থাকে।
এরা জীবনে সর্বতর কাজ ধৈর্যশীলভাবে স্থিতিশীল সাপেক্ষে নিখুঁতভাবে প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে থাকেন। এরা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একনিষ্ঠ প্রকৃতির হয়ে থাকেন। এরা খুব সহজলভ্যভাবেই কোনো নতুন মানুষের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ বজায় চলে রাখার ক্ষেত্রে বিশেষ বিশ্বাসযোগ্যপূর্ণ মানুষজন হয়ে থাকে। এরা জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে বিশেষ লড়ে চলার ক্ষমতাবান গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকেন এই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রূপ স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার, যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পুরোপুরি দেখে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয়, জয় সংকটমোচন বাবা হনুমানজির জয় লিখে যাবেন। আপনাদের জীবনের প্রত্যেকটি বাধা বিপত্তিগুলিকে দূরীভূত করে তুলবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজি। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে সৃষ্টি হচ্ছে যেহেতু গজকেশরী রাজযোগ তথা আপনাদের রাশির সাপেক্ষে থাকছে কিন্তু বিশেষত দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন তথা শনি তথা রাহু এবং সূর্যের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, যার জেরে আপনারা কিন্তু এই সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, কর্মক্ষেত্র, শিক্ষার দিক, স্বাস্থ্যের দিক প্রভৃতি সমস্ত বিষয় থেকে কিন্তু আপনারা বিশেষভাবে উন্নতি লাভ করে উঠতে পারবেন। এবার থেকে যে কোনো কাজ করুন না, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি কিংবা পেশাদারি কিংবা প্রাইভেট কোনো ব্যবসা বাণিজ্য, যে কোনো কাজে কিন্তু আপনারা যে কোনো কর্মস্থানে আপনারা বিশেষভাবে উন্নতি সাধন করে উঠতে সক্ষম হবেন। এবং এর যে বিশেষ প্রভাবগুলি সেগুলি কিন্তু বিস্তার লাভ করতে চলেছে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের সম্পর্কের মধ্যিখানে তথা আপনাদের বিশেষত কর্মের জায়গায়, যার প্রভাবে আপনাদের কর্মের জায়গায় প্রত্যেকটি সুফলতা, প্রত্যেকটি সুপ্রশস্ত রাস্তাগুলি আপনারা জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন তথা আপনারা প্রত্যেকটি কাজে মনোযোগ সহকারে ধৈর্যশীলভাবে স্থিতিশীল সাপেক্ষে প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হবেন তথা আপনারা প্রত্যেকটি কাজে নিজেদের কোয়ালিটি মেনটেন করে তথা স্কিল মেনটেন করেও চলতে পারবেন, যার জেরে আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই আপনাদের বিশেষ প্রশংসা করবে তথা আপনারা কিন্তু বিশেষ গুরুতর প্রাধান্য তাদের কাছে তুলে ধরতে চলেছেন এবং যার কারণে আপনারা কিন্তু উচ্চস্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু প্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন। এর যে প্রভাবগুলি যা প্রভাব আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের সম্পর্কের মধ্যখানে বিশেষ করে প্রভাব যে বিস্তার করতে চলেছে, যার কারণে পারিবারিক বৈবাহিক জীবনের প্রত্যেকটি কলহ, প্রত্যেকটি তিক্ততা দূরীভূত হবে। পারিবারিক বৈবাহিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকতে চলেছে তথা আপনারা এমন কিছু কাজ করতে চলেছেন যার জেরে কিন্তু পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গরা আপনাদেরকে নিয়ে বিশেষ গর্ববোধ করবেন এবং বিশেষ এক গুরুতর প্রাধান্য আপনারাও কিন্তু তাদের জীবনে তুলে ধরতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কালটাকে উপেক্ষা করে যেহেতু শনি গ্রহের বা শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন রয়েছে, যার জেরে আমরা কিন্তু প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে জেনে থাকি। সেক্ষেত্রে আপনারা যদি এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিতরূপে কর্মফলও কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু লঘুগুরু ছোট বড় প্রত্যেকে একটু মেনে শুনে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন তথা সকলকে মেনে শুনে মান্যগণ্য করে চলার চেষ্টা করুন এবং কোনো গরিব দুঃখী মানুষজন এলে তাদের কিছু দান করে সেবা যত্নার্থী করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের উপর কর্মফলদাতা তথা ন্যায়ের দেবতা শনিদেব কিছু না কিছুভাবে প্রসন্ন হয়ে শুভ ফল এবং শুভ দৃষ্টি প্রদান করবেন এবং আপনারা অতি অবশ্যই প্রত্যেকটি সমূহ দিকগুলি থেকে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। এই গোটা সময়কালটি জুড়ে যেহেতু লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, যার জেরে আপনারা কিন্তু বিশেষত এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে। তবে কিছু কারণবশত আপনাদের পারিপার্শ্বিক কাজের কারণে মাঝে মধ্যে পড়াশোনায় অমনোযোগী কিন্তু হতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নিজস্ব একটা দৃষ্টি তথা ফোকাস রেখে এগিয়ে চলুন। যতই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা একনিষ্ঠ হয়ে প্রত্যেকটা কাজে পড়ে থাকুন, দেখবেন আপনারা প্রত্যেকটি ক্ষেত্র থেকে কিন্তু বিশেষ মনোযোগ গুণ সম্পন্ন দিয়ে প্রত্যেকটা কাজ করে তুলতে সক্ষম হবেন। এই গোটা সময়কালটি উপেক্ষা করে যেহেতু লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির গোচর, যার জেরে যারা আপনারা বিশেষত বিচারক লাইনে রয়েছেন, শিক্ষক শিক্ষিকা
যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন তথা অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প প্রত্যেকটি এই সকল শিল্প জগতে যেনারা রয়েছেন তথা যারা পলিটিশিয়ান রয়েছেন আপনারা প্রত্যেকটি সেই সমূহ জায়গাগুলি থেকে কিন্তু ব্যাপকভাবে উন্নতি সাধন করতে পারবেন। আপনারা সেই সকল জায়গাগুলি থেকে ব্যাপকভাবে আর্থিক স্থিতি লাভ ঘটিয়ে মান সম্মান, খ্যাতি তথা প্রাধান্য অর্জন করে উঠতে সক্ষম হবেন। এবং যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভযোগ সৃষ্টি হচ্ছে। যারা বেকার বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু কাজের জন্য নানা রকম দিক থেকে যোগাযোগের ব্যবস্থাগুলি আপনারা জীবনে প্রাপ্তি ঘটাতে চলেছেন। যারা বাইরে বা আউট অফ স্টেটে কাজের ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য কোনো ক্ষেত্রে যেতে চাইছেন সেক্ষেত্রে যাওয়ার জন্য প্রত্যেকটি রকম সুযোগ সুবিধাগুলি আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে খুলে যেতে চলেছে। আপনাদের পারিপার্শ্বিক যে কোনো সমূহ কলহগুলি দূরীভূত হয়ে যাবে তথা পারিবারিক, সামাজিক তথা বিশেষত আপনাদের পাড়াপড়শি সকল প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক সুমধুরভাবে গঠিত হতে চলেছে পুনরায়। এবং বিশেষত এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু শনি তথা বিশেষত বুধের বকরি চাল, যার কারণে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ জায়গায় ঋণ মুক্তির যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনারা ছোট বড় প্রত্যেকটি রকম ঋণ থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটি নতুন অধ্যায় বা নতুন সূচনা শুরু হতে চলেছে আপনাদের সাপেক্ষে। এবং আটকে থাকা যে কোনো টাকা কিন্তু আপনারা পুনরায় আবার জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন। তথা রাহু এবং সূর্যের যে অলৌকিক দৃষ্টিগোচর লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে। আপনারা অপ্রত্যাশিতভাবে প্রত্যেকটি দিক থেকে প্রত্যেকটি ক্ষেত্র থেকে আপনারা লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন, পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্তরত রয়েছেন তথা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন তথা জমি ক্রয় বিক্রয়, এই যে রিয়েল এস্টেটের ব্যবসা যারা করেন সেই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলি থেকে আপনারা কিন্তু প্রতিনিয়ত একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন শুধুমাত্র। দেখবেন সেই সকল প্রত্যেকটি জায়গাগুলি থেকে কিন্তু আপনারা ব্যাপকভাবে উন্নতি সাধন ঘটিয়ে কিন্তু জীবনে এগিয়ে চলতে সক্ষম হবেন। আপনারা যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে ভ্রমণের বিশেষ সুযোগ সৃষ্টি হচ্ছে বা বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনারা এই সময়কালটিকে ঘিরে যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটি পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ, যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাপেক্ষে শুভ যোগ সৃষ্টি হচ্ছে। আপনারা লটারি ফাটকার দিক থেকে একটু বিশেষত সাবধানতা পরখ করে চলবেন। সেক্ষেত্রে আপনাদের লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে মার্কেট বুঝিয়ে শুনে তারপরে সেই সকল দিকে অর্থ বিনিয়োগ করার কথা ভাববেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা নতুন ব্যবসা বাণিজ্য দাঁড় করানোর কথা ভাবছেন, নতুন বিজনেস শুরু করার কথা ভাবছেন, সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা এই সময় কিন্তু বিশেষত যে কোনো নতুন ব্যবসা বাণিজ্য কিংবা নতুন যে কোনো বিজনেস চাইলে শুরু করে উঠতে সক্ষম হবেন। সেটি কিন্তু শনিদেব এবং সূর্যের কৃপা দৃষ্টির ফলে আপনারা নতুন ব্যবসা বাণিজ্যটিকে কিন্তু খুব শুভভাবে সূচনা করতে পারবেন এবং সেই ব্যবসা বাণিজ্যটিকে কিন্তু আপনারা বিশেষ উচ্চ পর্যায়ে কিন্তু নিয়ে যেতে পারবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা বিশেষ করে স্বাস্থ্যের দিকে যদি বলা হয় গিয়ে থাকে, তাহলে আপনারা যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে, সেক্ষেত্রে আপনারা কিন্তু শারীরিক তথা মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন বা ভেঙে পড়েছিলেন। সেক্ষেত্রে আগত এই সময়ে জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু সূর্য তথা শুক্রের অলৌকিক গোচর লক্ষ্য করা যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা শারীরিক সুস্থতা আবার পুনরায় লাভ করতে পারবেন। পুরনো কোনো রোগে আক্রান্ত রোগীরাও কিন্তু যে কোনো রোগ থেকে একটু হলেও নিরাময় লাভ করতে পারবেন। শুধুমাত্র শরীরের প্রতি বিশেষ ডায়েট মেনটেন করে চলুন। নিজের শরীরকে নিজেকে সিস্টেমেটিক্যালি দৈনন্দিন পরিচালনা করার চেষ্টা করুন। সময় মতো ওষুধপত্র খান, খাবার দাবার খান তথা বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার কিংবা তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা দূরীভূত বজায় রেখে চলুন। দেখবেন আপনারা আবার পুনরায় শারীরিক যে কোনো সুস্থতা আবার পুনরায় লাভ করে উঠতে সক্ষম হবেন। এবং বিশেষত শারীরিক সুখ শান্তি সমৃদ্ধি তথা পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি দিক থেকে কিন্তু আপনারা ভরপুর সান্নিধ্যে লাভ করতে পারবেন। আপনারা এই সময় উপেক্ষা করে আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারবেন। কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে তীর্থস্থানে কিছু দান করে অলৌকিক আশিসগুলি জীবনে প্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন। তো বন্ধুগণ, কিছু বিশেষ বিষয়ে আপনাদের নিয়ম মেনে চলতে হবে। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনারা পরনির্ভরশীল, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের দিকে বলুন, অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য যে কোনো জায়গায় আপনারা কাজের ক্ষেত্রে বিশেষত পরনির্ভরশীল কোনো জায়গায় হয়ে পড়বেন না, নচেৎ কিন্তু আপনারা বেইমানি, প্রতারণা এবং লাঞ্ছনার শিকার হতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই সময়কালে চেষ্টা করবেন একটু দুপুরবেলার 12টা থেকে 2:30
এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন শুভ কাজ বা কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু বিশেষ বাধা বিপত্তি প্রাপ্তি করবেন। প্রত্যেকটা মুহূর্তে আপনারা উপলব্ধি করতে পারবেন বাধা বিপত্তি। সেক্ষেত্রে এই দুপুরবেলার সময়কালটিকে উপেক্ষা করে আলাদা যে কোনো পরবর্তী সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ বলুন, আপনাদের দৈনন্দিন পারিপার্শ্বিক প্রত্যেকটি কাজসমূহগুলি আপনারা কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন এই গোটা সময়কাল জুড়ে যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন, কারো কোনো প্রকার কোনো লোকের মিথ্যে গুজবে কান দেবেন না। নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই শুভ কাজগুলি শুরু করুন। দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটি কাজে সান্নিধ্য প্রাপ্তি করতে পারবেন তথা উত্তীর্ণ লাভ কিন্তু করে উঠতে পারবেন। এবং বিশেষত জীবনে কাউকে হুটহাট করে কথা দিয়ে বসবেন না, কথা দিতে যাবেন না, নিজের কোনো সিদ্ধান্ত জীবনের হুটহাট করে নিতে যাবেন না, নচেৎ কিন্তু আপনারা পরবর্তীকালে ভুল প্রমাণিত হতে পারেন এবং প্রত্যেকটি দোষ দায়ভারা কিন্তু আপনাদের মাথায় বা ঘাড়ে এসে পড়তে পারে। এবং বিশেষত কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই গোটা সময়কাল ভিত্তি করে এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং এই শুভ মহারাজযোগের সম্পূর্ণ শুভ প্রভাবগুলিও কিন্তু জীবনে প্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব এই গোটা ডিসেম্বর তথা জানুয়ারি সময়কালটিকে উপেক্ষা করে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের যে গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15 তথা 19। শুভ দিক উত্তর এবং পূর্ব। শুভ রং লাল, কমলা এবং গেরুয়া। শুভ রত্ন লাল প্রবাল এবং পোখরাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি, আপডেটগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় প্রেমের দেবী রাধারানীর জয় লিখে যাবেন। রাধারানীর আশীর্বাদে আপনারা জীবনে সুখী দাম্পত্য জীবন লাভ করতে পারবেন, পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং জীবনে পারিপার্শ্বিক প্রত্যেকটা দিক সমূহগুলি থেকে কিন্তু আপনারা বিশেষভাবে উন্নতি সাধন করে উঠতে সক্ষম হবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোমুক্তভাবে কাটুক এবং এই আগত ডিসেম্বর সময়কাল তথা জানুয়ারি সময়কালটা আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। আপনাদের সকল মনস্কামনা, মনের বাসনা পূরণ হোক। নমস্কার।